বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। বন্ধুরা, এখন আমাদের যে শীতকালীন সবজিগুলো প্রত্যেকটাই খুব ফ্রেশ টাটকা সবজি। এই সবজিগুলো দিয়ে আমরা যদি নিত্য নতুন বিভিন্ন লোভনীয় স্বাদের নানা রকম রান্না আমাদের হেসেলে করতে পারি, তবে শুধু মুখ পাল্টানো না, খেতে তো ভালো লাগবেই, তার সঙ্গে শরীরের কথা ভেবে এই আনাজগুলো আমাদের শরীরে যথেষ্ট উপকারে লাগবে। তো এইরকমই আজকে একটা যে রান্নাটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে গাজর দিয়ে তৈরি, গাজর আর আলুর বাটি চচ্চড়ি। অসম্ভব লোভনীয় এই রান্নাটা রুটি দিয়ে ভীষণ ভাল লাগে, ভাত ডাল ভাতের সাথেও ভাল লাগবে, তাছাড়া মুড়ি দিয়েও কিন্তু এটা খুব ভালো লাগবে, লুচির সাথেও ভালো লাগবে। খুব ভালো একটা রান্না, দেখতে থাকুন আমি এই রান্নাটা কী করে করেছি। আমার এই যে রান্নাটা দেখা যাচ্ছে সেটা দেখে কিছুটা অনুমান করতে পারবেন রান্নাটা কিন্তু সত্যিই লোভনীয়। এটা বানাচ্ছি যেভাবে আমি আলু এরকম কেটে নিয়েছি কুচি কুচি করে, আর গাজরটা গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি এই চিনেবাদাম ভিজিয়ে রেখেছি, খোসা ছাড়িয়ে নেব, কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কড়াইশুঁটি, আদা কুচি, লঙ্কা কুচি। এখানে সর্ষের তেলের মধ্যে প্রথমে আমি কালো জিরে ফোড়ন দেব। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল, আমি অল্প করেই দিলাম ওই জন্য। হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলু। এখানে আলুটা আমি কেটে নিয়েছি সরু করে, কিন্তু গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। লবণ দিলাম। এবার একটু ভাজা ভাজা করে নেব কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে। এখানে আমি কড়াইশুঁটি আর আদার কুচি রেখেছি, দিয়ে দিলাম। এবারে আমি গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। সামান্য নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিচ্ছি কাঁচা বাদাম ভিজিয়ে রাখা, সেটা বেটে নিয়েছি, সেই বাটা বাদাম। ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম একটু মজে আসার জন্য। ঢাকা দিয়ে দিব যাতে মজে আসে। সব সিদ্ধ এটা এবার রান্না হতে থাকবে।
এবার দিলাম ঘি, অনেকটা টেনে আর জল টেনে আসার পরে ঘি দিলাম, আর দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো। এই জিরে ভাজা গুঁড়ো আর ঘিটাই এই রান্নাটার ফ্লেভারটাকে বাড়িয়ে দেবে। এর মধ্যে আমি ধনেপাতা দিলাম না, ধনেপাতা দিলে ভালো লাগবে না। যেভাবে রান্নাটা করছি এর সাথে পাতাটা যাবে না ভালো, তার জন্য আমি জিরে ভাজার গুঁড়ো আর ঘি দিলাম লাস্টে। এই ফ্লেভারটাই এর মধ্যে বসে যাবে। এভাবেই আমার রান্নাটা শেষের দিকে প্রায়। এটা রুটির সাথে ভীষণ ভালো লাগবে, অবশ্যই একবার করে দেখবেন। রান্নার থেকে তেল ছাড়ছে, এবারে আমি একটু উপর নিচ করে দিব রান্নাটাকে নাড়িয়ে চাড়িয়ে, তবে ঝরঝরা হবে। গাজর এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। এইভাবে যারা রুটি খেতে পছন্দ করেন বা রুটি খান, তারা অবশ্যই রুটির সাথে এই রান্নাটা করে দেখবেন, খুব ভাল লাগবে। সেরকম কোনো মশলা এর মধ্যে নেই, হালকাভাবেই তৈরি রান্নাটা। আমার রান্না এখানেই আজকে শেষ। আগামীতে অন্য রান্না নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শীতের অনেক নিরামিষ আইটেম যেগুলো খুব কম মশলায় বা নামমাত্র মশলায় তৈরি, যেটা আমরা আমাদের বাড়িতে করে থাকি, সেই সব রান্না শেয়ার করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। দেখতে থাকুন স্বাদ বদলের রান্না।